প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তোমরা যে 5টি সার্ভিস বা হাতের কাজ শিখে তোমরা সারা জীবন ইনকাম করতে পারবে। তো এই বিষয়ে আমরা জেনে নেব। তো ভিডিওটি শুরু করা যাক। কোনটা আপনি করলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মনের সাথে ফিট করে না, এই কাজটা আমার মন চায়, আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ। যদি আপনি একবার এই 5টি কাজের একটি কাজ আপনি বাছেন, এই 5টি কাজের মধ্যে একটি কাজ আপনি বাছেন, যে আপনার কোনটা পছন্দ হয় সেটা আপনি শেখেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনি নো টেনশন। 5টি হাতের কাজ বা সার্ভিসিং শিখুন, সারা জীবন ইনকাম করে খান। আজকের ভিডিওটি শুধু বেকার না, যারা বেকারের বাবা মা আছেন, গার্জেন আছেন, তাদেরও দেখার বিশেষ দরকার। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি কামাল আহমেদ, অ্যাডি ক্যারিয়ার ইউটিউব এবং ফেসবুক থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওটাও অনেকটাই জরুরি বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে, কারণ যারা বেকার আছেন তারাও দেখবেন, এবং যারা গার্জেন আছেন, বাবা মা আছেন, যারা তাদের ছেলে মেয়েদের নিয়ে টেনশনে আছেন, তাদেরও দেখার বিশেষ প্রয়োজন। ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই, আমি আসলে বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করে আপনাদেরকে আইডিয়া দিয়ে থাকি। আপনারা যদি মনে করেন এটা আপনার জন্য বা আপনার ছেলে মেয়েদের জন্য ভালো, তাহলে আপনি চিন্তা ভাবনা করে তারপর শুরু করবেন। আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না। নাম্বার 1, বাড়ির পানির পাইপের সার্ভিসিং এবং ফিটিং। দেখেন, বর্তমান বাংলাদেশে আমি খেয়াল করে দেখছি, যেসব পোলাপানি বলি, যেসব পোলাপান বাজারে সার্ভিসিং করে, তাদের প্রচুর ডিমান্ড। আপনি একটা বাসায় পানির সার্ভিসিং থেকে শুরু করে A to Z ফিটিং আপনাকে শিখতে হবে। আপনি বা আপনার ছেলে যদি একবার শিখেন, আমি গ্যারান্টিতে বলতে পারি সারা জীবন আপনার, যদি বেকার থাকেন, একবার যদি শিখে নেন, যদি পরিশ্রমী হন, কাজ করেন, আপনার অভাব হবে না। আর বিস্তারিত দেখতে থাকার বিস্তারিত বলছি আমি। পানি ফিটিং দেখেন, পাইপ ফিটিং, যেটা আসলে আমরা দেখেছি যে একটা বিল্ডিং এ যখন নতুন শুরু করে তখন কিন্তু পানির ফিটিং অবশ্যই লাগে। প্রতিটা বাসায় এখন বিল্ডিং এ পাইপ ফিটিং, এমনকি আমরা গ্রাম অঞ্চলেও দেখছি যে তারা একটা বাথরুম করে, সেখানে কিন্তু ফিটিং লাগে, পাইপ ফিটিং বা পানি ফিটিং কিন্তু করতে হয়। এবং এখন প্রায় গ্রাম অঞ্চলেই বাথরুম বলেন বা উপরে টাঙ্কি বলেন, তারা কিন্তু পাইপ ফিটিং করে। পানির যে পাইপ ফিটিং, এটা কিন্তু চলে আসছে। উদাহরণস্বরূপ আমার এলাকায় একটা ছেলে আমি দেখছি, প্রথমে উনি কোনো এক ওস্তাদের সাথে কাজ করেন, সে মাত্র 150 টাকা লেবারেজে কাজ করেন, মানে তখন তিনি হেল্পার। আমি হঠাৎ তার সাথে দেখা, কালকে না পরশু আমার সাথে দেখা, দেখি সে পালসার রাইডে করতেছে। আমি চিন্তা করলাম যে আসলে একটা কথা আছে, মানুষের আসলে আন্ডার এস্টিমেট করতে নাই। মানুষের ভিতরে না মিশলে বা না কথা বললে আসলে বোঝা যায় না। তাই বসলাম, তার সাথে কথা হলো। তো বলতেছে, ভাই আমি এখন 10টা লেবার নিয়ে কাজ করি। কি কাজ করো? ভাই পাইপের ফিটিং এর কাজ করি। দেখেন, যে ছেলে আজ থেকে 6 মাস 1 বছর আগে যে পাইপ ফিটিং বলতেছে, পানির যে ফিটিং, বাসাবাড়ি পাইপ ফিটিং এর সে কাজ করতো, আর সে 8টা 10টা ছেলে নিয়ে কাজ করতো। তার মানে তার কর্ম ছিল, সে প্রথমে লেবারের সাথে কাজ করছে, হেল্পারি কাজ করছে, হেল্পারি কাজ করতে যখন ওস্তাদ হয়ে গেছে, তখন ওই যে বিভিন্ন বাসায় সে কাজ করছে, সে কিন্তু ভালো ছিল। সেই যে বিভিন্ন জায়গায় কাজ করছে, এর মধ্যে সে যখন কাজটা কমপ্লিট করে ফেলছে, তখন সে একটা ভিজিটিং কাজ করছে, একটা ভিজিটিং কার্ড করে যে বাসায় কাজ কমপ্লিট করছে সে বাসায় দিয়ে আসছে যে, ভাই কি ভাবি, আপনার বাসায় যদি আর কোনো সমস্যা হয় তাহলে আমাকে রিং দেন, আমি সার্ভিসিং করে দেবো। দেখেন, এই যে তার স্পৃহা, এই যে তার কাজ শেখার পরে যার ইচ্ছা যে ইনকাম করবে, এখন সে 10টা লেবার নিয়ে কাজ করে, 10টা তার ফিটিং কর্মচারী আছে তার। সে কি করে, এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিল্ডিং এর অর্ডার নেয়। আর কিছু কিছু বিল্ডিং আছে যারা 5 তলা বা 8 তলা বা 6 তলা, তাদের সাথে কন্ট্যাক্ট করা আছে যে মাসে বা বছরে এত টাকা দিতে হবে। ওই বাসায় যখন যে সমস্যা হবে সে ওখান থেকে সার্ভিসিং করে দেয় বা লোক পাঠা দেয়। তার সাথে কন্ট্যাক্ট হলো যে মাসে এত টাকা, 3000 হোক বা 2000 হোক বা 1000 হোক, সে এখন বাসা কন্ট্যাক্ট নেয়। কি কন্ট্যাক্ট নেয়? পুরাতন কাজ, হয়তো বাসায় কোনো সমস্যা হয়েছে, তাকে রিং করার সাথে সাথে যাইতে হবে, সে যাক
বা তার কর্মচারী যে একটা অফিস নিয়ে বসে আছে, সে ফাইল করে যায় ঋণ দিচ্ছে, ভাই আমার বাসায় সমস্যা, পানির সমস্যা হচ্ছে, আসেন, সে যাক বা তার কর্মচারী যাক, যে গিয়ে কিন্তু সেটা সার্ভিসিং করে দিয়ে আসতেছে। এই যে একটা ওয়ে দেখেন, আপনি যদি এই হাউজের পাইপ ফিটিং, পানির পাইপ ফিটিং যদি শিখতে পারেন একবার, আপনি সারা জীবনেও এই কাজ শেষ হবে না। আপনি এক সময় হয়তো শুরুতে কথা আছে শিখবেন কোথায়, দেখেন আমাদের আসলে এই পাইপ ফিটিং শেখার কোনো কোম্পানি বাংলাদেশের নাই, যে কোনো টিউটোরিয়াল বা ট্রেনিং সেন্টার নাই, কিন্তু আপনাকে লেবারি করে শিখতে হবে। দেখেন লেবারি বলতে কি, আপনি যখন কাজ শেখার ইচ্ছা আছে, তখন দেখেন আপনার এলাকায় আছে কারা পাইপ ফিটিং এর কাজ করে, তাদের সাথে বলেন ভাই আমাকে কাজে নেন। তারা যদি কাউকে 200 টাকা দিন মজুরি দেয়, আপনাকে 150 টাকা দিয়ে কিন্তু রাখবে, বা 10 টাকা কম হলে কিন্তু আপনাকে রাখবে, বা ওই দামে কিন্তু আপনাকে নিবে। আপনার ভাই 6টা মাস 3টা মাস আপনি কাজ করেন, তার সাথে লেগে থাকেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। যারা কাজ খুঁজছেন যে আসলে কি কাজ করবেন, আপনি একবার কাজ করবেন, আমি গ্যারান্টি দিতে পারি 1 বছরের মধ্যে আপনি পালসার নিয়ে ঘুরবেন। নাম্বার 2, ইলেকট্রিক মোটর সার্ভিসিং। দেখেন আমাদের এখন বাংলাদেশে প্রতিটা বাসাতেই, আমি যদি থানা পর্যায়ে না ইউনিয়ন পর্যায়েও যাই, প্রতিটা বাসায় কিন্তু এখন মোটর সেটআপ আছে, পানি উঠায় মোটর, প্রতিটা বাসায় কিন্তু একটা করে মোটর আছে, প্রতিটা ফ্ল্যাটে, প্রতিটা বাড়িতে, প্রতিটা ইয়েতে কিন্তু ফ্ল্যাট আছে। এছাড়াও ইলেকট্রিক মোটর সার্ভিসিংটা দেখেন আছে, এটা কিন্তু আছে, করতেছে, দেখেন যারা করে তারা কিন্তু ভালো আছে, কারণ এটা হাতের কাজ, হাতের কাজের বিকল্প কিছু নাই। আপনি একটা কয়েল পুড়ে গেছে, আমার দেখেন সারা বাংলাদেশে সেচ পাম্প যে আছে, সেচ পাম্পগুলো দেখেন বাংলাদেশে কিন্তু এখন অনেক সেচ পাম্প আছে, সেই সেচ পাম্পগুলো মোটর সার্ভিসিং, যেটা আপনি আমরা বাংলা ভাষায় বলি কয়েল বাঁধে, আপনি কয়েল বাঁধা শেখেন, মোটর ইলেকট্রিক মোটর সার্ভিসিং শেখেন। যেটা আমার বাড়ির ফ্যান আছে, বাড়ির সিলিং ফ্যান, বাড়ির টেবিল ফ্যান, আপনার মোটর, পানি তোলার মোটর, শ্যালো মেশিনের মোটর, আপনার মোটর A to Z, জেনারেটরের A to Z সার্ভিসিং শেখেন, বা আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে যদি আপনি একবার শিক্ষা কমপ্লিট করতে পারেন, এবং যদি হনেস্টিভাবে কাজ করেন, যদি সৎভাবে কাজ করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, কাস্টমারের সাথে ভালো বিহেভ করেন, আপনি সারা জীবন এখান থেকে যত বুড়ো হবেন তত আপনার ইনকাম সোর্স বাড়বে। এখন শিখবেন কোথায়, দেখেন আসলেও এইটা সম্ভবত আপনার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আপনারা শিখতে পারবেন, বাংলাদেশের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে, এখানে আপনি শিখতে পারবেন। এছাড়াও যদি আপনি ধরেন বাস্তবে শিখতে চান, আপনাকে একই হিসেবে বাংলাদেশে এরকম কোনো আমার কাছে ভালো তথ্য জানা নাই যে কোথাও শেখায় কিনা, কিন্তু আপনি যে কোনো জায়গায় কর্মচারী লেগে পড়েন, অথবা যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে ইলেকট্রিক মোটর যারা সার্ভিসিং করে সেই মোটরে গিয়ে বলেন যে ভাই আমি আপনার কাছে শিখতে চাই, ক টাকা নেবেন, বা আপনি যদি সে 30,000ও চায়, যদি 50,000ও চায়, 10,000ও চায়, আপনি যদি মনে করেন আপনি অ্যাবিলিটি থাকে, আপনি কাজটা শিখে রাখেন, আপনি কাজটা শিখে আপনি কিছু ইনভেস্ট করেন, পুঁজি ইনভেস্ট করেন, এখানে মহামারী পুঁজি লাগে না, আপনি ইনস্ট্রুমেন্ট লাগে 8-10,000 টাকা ইনস্ট্রুমেন্ট নিয়ে আপনি একটা প্রতিষ্ঠানে প্রথমে আগে শিখবেন। দেখেন যখন আপনি একটা ট্রেনিং সেন্টারে যাবেন বা কোথাও কোনো প্রতিষ্ঠানে আপনি কোর্স করবেন, বা প্রতিষ্ঠানে আপনি ভর্তি হবেন, বা কর্মচারী বা লেবার হবেন, সেখান থেকে আপনি ভালো কাজ, সেখান থেকে আপনি কাস্টমার পাবেন। কারণ হলো দিন দিন কিন্তু বাড়তেছে ভাই, কমতেছে না। যেমন আপনার ওস্তাদ যেখানে শিখছেন, ওস্তাদি মানবেন, আপনার ওস্তাদের কাছ থেকে আর এক পট্টি আছে উনি, আপনি আর এক পট্টি যান, যেখানে কাজ শিখছে তার আর এক জায়গায় যান, এবং ওই যে আপনার কাস্টমারগুলো আছে তাদের সাথে ভালো বিহেভ করেন। আপনি যদি ভালো কাজ জানেন, যদি সঠিক হয়, এখন আসলে সঠিক ব্যাপার আছে, সেগুলো আপনি এখন এই মোটর সার্ভিসগুলো আমরা দেখি অনেকে সব ভালো মন্দ সবই কিন্তু আছে বাংলাদেশে। এখন দাদা আপনি যদি বলেন যে ভাই মোটর খারাপ, মোটরের কয়েল খারাপ হয়েছে, আপনার যদি কয়েল না খারাপ হয়, বিয়ারিং খারাপ হয়েছে, মানে মানুষের কাছে ধোকা দিয়ে না, আপনি সঠিকভাবে যদি আপনি দিক নির্দেশনা সঠিকভাবে আসলে একটা সমস্যা কি হয়েছে, বা আমার এই সমস্যাটা হয়েছে, আমার সার্ভিস করছে 200 টাকা, আর আপনি এই পার্সটা লাগবে, আপনি পার্সের দাম 150 টাকা, সঠিকভাবে নেন, আপনি সারা জীবন খাইতে পারবেন এবং সারা জীবন ইনকাম করতে পারবেন। এবং আমি আশা করি যে আপনি যদি একবার শিখে ফেলেন, আপনি এখান থেকে সারা লাইফ আপনি ইনকাম করতে পারবেন, এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগই নাই, আপনি শিক্ষা কমপ্লিট করতে পারেন। নাম্বার 3 নাম্বার হলো ইলেকট্রিক মিস্ত্রি বলি বাংলা, যেটা হাউস ইলেকট্রিক বা ওয়ারিং ম্যান। আপনি যদি
একবার ওয়ার্ডিং শিখে কমপ্লিট করতে পারেন, আমার মনে হয় আপনি যদি কর্মঠ হন সারা জীবনে আপনার টেনশন করতে হবে না। কারণ এখন যেমন লোকজন বাড়তেছে, যেমন জিনিসপত্রের দাম বাড়তেছে, তেমন কিন্তু কাজের পরিধি বাড়তেছে। এখন এটা ট্রেনিং কোথায় পাবেন? এখন এটা যুব উন্নয়নে আপনি ট্রেনিং করতে পারেন, যুব উন্নয়ন ট্রেনিং আছে, বা কিছু কিছু পলিটেকনিক্যাল স্কুল বা কলেজ আছে, সেখান থেকে আপনারা কিন্তু শিখতে পারেন। এছাড়াও আপনি বাস্তবিক যারা কাজ করে, প্র্যাকটিক্যাল যারা কাজ করে, যারা সার্টিফিকেট দ্বারা কাজ করে, ওয়ারিং করে, তাদের সাথে আপনি যোগ দেন। তারা আপনাকে টাকা দিবে, আপনাকে ফ্রি কিন্তু দিবেন। আপনি তাকে সেখানে আপনি লেবার হিসেবে কাজ করেন, কর্মচারী হিসেবে কাজ করেন, আপনি কাজ করতে 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 আপনি শিখে ফেলবেন। দেখেন এমন একটা জিনিস সাইট, আপনি যদি কর্মঠ হন, মনে করেন করে খাবেন, ভাই কাজের কোনো অভাব নাই। আপনার বাসায় সুইচ সমস্যা হয়েছে, এক ফেল্ডারের সুইচ সমস্যা হয়েছে, আরেক বাসায় ফ্যানের সমস্যা হয়েছে, অমুক সমস্যা আছেই ভাই, কন্টিনিউ। আপনি যদি কর্মঠ হন, এমন আছে একটা সুইচ লাগাতে, আমি রিসেন্ট আরেকদিন আমার ফ্যানের রেগুলেটর নষ্ট হয়েছে, আমার এক লোককে রিং করে নিয়ে আসলাম বাসায়, কিছুই করে না, শুধু একটা 75 টাকা একটা নিয়ে এসে লাগাতে কয় টাকা দেবো, 200 টাকা দেয়। আমার তাকে 200 টাকা দিলাম, অতিরিক্ত 20 মিনিট লাগছে। হ্যাঁ, কিন্তু ছেলেটা আমার সাথে ভালো ব্যবহার করছে, বলার সাথে সাথে আসছে, নিয়ে আসছে, কাজগুলো লাগা দিচ্ছে আমার। তার মানে কি, আপনিও পার্টির সাথে ভালো ব্যবহার করবেন। বা কাজের কোনো অভাব নাই, আর কাজ শেখার টেকনিক্যাল হ্যান্ডের কোনো বিকল্প নাই। আপনারা তো কোটিপতি হতে পারবেন না, কিন্তু সারা জীবন আপনি খাবেন যদি আপনি সৎ হন। হ্যাঁ, আপনি সৎভাবে বিজনেস করতে হবে। আপনি সৎভাবে বিজনেস না করলে, আমাদের বাংলাদেশে কিন্তু কিছু আছে যে হাতে কাজ যারা করে তারা আসলে অসৎ হয় বেশিরভাগ। কি করে, ওই 3 টাকার মাল লাগা, বলে যে ভাই 500 টাকার মাল লাগাচ্ছে না। আপনি সৎভাবে করেন, আপনি 3 টাকার মাল লাগাচ্ছেন, 3 টাকার মালই নেন। আপনি বলেন ভাই আমার কাজ করছে, আমার মজুরি 100 টাকা মজুরি দেন। আপনি যদি সঠিকভাবে নেন, আপনি 100% এক সময় মিস্ত্রি থাকবেন না, ওই প্রোডাকশন যারা করতেছে সেটা মালিক হয়ে যাবেন এক সময়। এছাড়াও আপনি যারা ইলেকট্রিক মাল বিক্রি করে, হোল্ডার বা যা ফ্যানের যা সিস্টেমগুলো, যারা ইলেকট্রিক যেগুলো দোকানগুলো আছে, সেখানে যা বসেন, তারাই আপনাকে কাজ দেবে, কাজের অভাব নাই। তাদেরকে বলেন ভাই আমার কাজটা দেন, অথবা আমি কাজ শিখবো, আমাকে একটা ভালো ওস্তাদ ধরা দেন, তাদের কাছে অ্যাভেলেবল আছে। এছাড়া আমরা জানি যে 2 নম্বরে অনেকে করে, মিস্ত্রি করে, তারা লোকরা ওই দোকানদারের সাথে কমিশন পায়। এগুলো করবেন না। আপনার মজুরি বলুন ভাই 100 টাকা, আমার মজুরি 200 টাকা, আমার এই পেয়ার পার্স লাগছে, এই হোল্ডার লাগছে, দামটা দেন, বাস হবে। সৎভাবে করেন, আপনি সারা জীবনের থেকে ইনকাম করতে পারবেন। নাম্বার 4, রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশন সার্ভিসিং। এটা কিন্তু অ্যাভেলেবল আছে, কিন্তু ভাই কাজও আছে অ্যাভেলেবল। আপনি বাংলাদেশে এখন দেখেন, আপনার এলাকায় দেখেন, একসময় এসি ছিল 10টা, এখন এসি হয়েছে কয়টা? আপনি দেখেন আপনার গ্রামে একসময় ফ্রিজ ছিল কয়টা, এখন ফ্রিজ কতগুলা। তারপরে সার্ভিসিং হবে, নষ্ট হবেই, আপনি সার্ভিসিং করবেন, এসি সার্ভিসিং করবেন। ভাই এখানে আনলিমিটেড ইনকাম, কিন্তু আপনাকে শিখতে হবে। এখন ট্রেনিং দেখেন, এটা আসলে যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিতে পারেন, বা পলিটেকনিক্যাল যে কলেজগুলো বা স্কুলগুলো আছে সেখান থেকে আপনি ট্রেনিং নিতে পারেন। এবং আপনি যদি একবার এগুলো শেখেন, আপনি ফিরে থাকতে পারবেন না। এছাড়াও আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে আপনি জয়েন করেন, কর্মচারী হিসেবে জয়েন করেন, 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস আপনি তো বেতন পাবেনই, প্লাস আপনার কাজটা শেখা হয়ে গেল। যখন কাজটা শেখা হয়ে গেল, দেখেন আসলে হাতের কাজের বিকল্প কিছু নাই। আপনার কাজটা শেখা হয়ে গেল, তখন আপনি যে জায়গায় আপনি কাজটা শিখলেন, সেইখানে আপনি কাস্টমার পাবেন। এমনও সময় আছে যে আপনার ওস্তাদ যেখানে কাজ শিখছেন, ওস্তাদ বিজি হয়ে গেছে, 10টা কাজ একবার আসছে, 3টা কাজ একবার আসছে, ওস্তাদের লোক নয়, আপনাকে তখন ওই বাড়িতে পাঠাবে, যেমন বাড়িতে যায় ফ্রিজটা ডিস্টার্ব করে ঠিক করে দিয়ে আসো, বা অমক এসে ডিস্টার্ব ঠিক করে দিয়ে আসো। যদি বাসা ঠিক করা যায় ঠিক করবে, তাহলে আপনি আপনার অফিস রুমে নিয়ে আসবেন, আপনার প্রতিষ্ঠানে নিয়ে আসবেন, নিয়ে এসে সার্ভিসিং করে দেবেন। বা এখানে আনলিমিটেড ইনকাম, কিন্তু একটা শর্ত, আপনি সৎভাবে করবেন। হ্যাঁ, ব্যবসাগুলো আমরা দেখছি যারা অনেস্ট না, যারা সৎ না, তারা টিকে থাকে নাই। কারণ হলো আপনার ফ্রি সার্ভিসিং করছে, আপনি বলবেন আপনার সার্ভিসিং 300 টাকা, বা এই পার্টসটা লাগছে। অনেকে 2 নম্বরই করে, পার্টস লাগে একটা, দেয় আর একটায়। এটা করবেন না, না এটা সবাই কিন্তু না। অনেকে সৎ আছে, তারা দেখেন ডেভেলপ টিকে আছে। যারা সৎভাবে করতেছে তারা কিন্তু এখনো টিকে আছে, এবং তারা ভালো অবস্থা আছে। এবং আমরা দেখছি যারা অনেস্টভাবে ব্যবসা করে তারা অনেক বড় হয়, এবং দেখা যাচ্ছে তারা এমন প্রতিষ্ঠান আছে যে 8টা 10টা কম আছে তাদের কাছে আছে। কেন? তার মানে তাদের গুডউইল আছে। আপনিও আপনার কাজ শেখার পরে আপনার গুডউইল তৈরি করতে হবে। আপনি যেন মানুষের দুর্নীতি না করেন, 2 নম্বরই না করেন, তাহলে আপনি টিকে থাকবেন।
এবং সারা জীবন আপনি ব্যবসা করতে পারবেন। ভাই একবার যদি আপনি শেখেন ইনশাল্লাহ একবার যদি শেখেন ইনশাল্লাহ আপনি এখান থেকে সারা জীবন ইনকাম করতে পারবেন। হাতের কাজের বিকল্প কিছুই নাই। নাম্বার 5, হুন্ডা সার্ভিসিং। আগে গ্রামে হুন্ডা ছিল কতগুলা? আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি গ্রামে থাকেন বা শহরে থাকেন, আগে আপনার হুন্ডা ছিল কতগুলা, এখনো আপনার এলাকায় হুন্ডা কতগুলো দেখেন। সেই হিসেবে কি সার্ভিসিং সেন্টার বাড়ছে? না, বাড়ে নাই। আপনি হুন্ডা সার্ভিসিং শেখেন। আপনি যদি একবার হুন্ডা সার্ভিসিং শেখেন, আপনার সারা জীবন শেখার কিন্তু শেষ নাই। আপনি সারা জীবন কাজ করবেন, শিখবেন, সারা জীবনই কাজ করবেন, সারা জীবনই শিখবেন। লাভের থেকে আপনার ইনকাম সোর্স চলে আসবে সারা জীবন। এখন দেখেন, এটা বোধ হয় হুন্ডা সার্ভিসিং বোধ হয় যুব উন্নয়নে নাই, এটা পলিটেকনিক্যাল ওরকম ভাবে না। আপনাকে এটা বাস্তবিক প্র্যাকটিক্যাল কোনো দোকানে বা শোরুমে শিষ্য হিসেবে থাকতে হবে। হ্যাঁ, এইখানে আপনার কত টাকা লাগতে পারে, অনেকে নিতে পারে যে ভাই আমি সার্ভিসিং করবো, টাকা না। কিন্তু আপনি যদি লেবার হিসেবে ঢোকেন বা কর্মচারী হিসেবে ঢোকেন, তাহলে কিন্তু টাকা লাগবে না। আপনি তখন আমি ভাই আমি 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 বিদেশে যাব বা একটা কাজ করবো, আমাকে 2 মাস বা 3 মাস ট্রেনিং দেন, কিন্তু সে আপনি ট্রেনিং করবেন ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ওই ট্রেনিং না করে যদি আপনি প্র্যাকটিক্যাল কোনো হুন্ডা সার্ভিসিং সেন্টারে ভর্তি হতে পারেন, ওখানে আপনার সময় বেশি লাগবে, আপনার কম হলে 1 বছর লাগবে। 2 মাস, যাই বললে 2 মাস 3 মাস আপনি শিখতে পারবেন না, আপনি 1 বছর থাকবেন। এমনকি ওই হুন্ডার সার্ভিস সেন্টার বলবে ভাই তুই আমার কাছে থাক, মাসে 20,000 বা 30,000 টাকা বেতন। সম্ভব, এটা সম্ভব। আপনি যদি কর্মঠ হন, আপনি যখন আমি শিখবো, আপনি পারবেন, এখান থেকে ইনকাম আনলিমিটেড। এগুলো এই যে আমি 5টা টিপস দিলাম, এটা আনলিমিটেড, এখানে ইনকাম কোনো লিমিট নাই। আপনি যত কাজ করবেন তত ইনকাম হবে, আপনি যত সময় দিবেন তত ইনকাম হবে, আপনি যত মেধা খাটাবেন তত ইনকাম হবে। এখন এই যে 5টা টিপস আপনাদের দিলাম, দেখেন এগুলো আসলে বিজনেস করতে শুধু আপনি ট্রেনিং দিলেন। আর দেখেন, মহামারী কিছু লাগবে না, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনভেস্ট লাগবে না। এখানে আপনি সিম্পল অস্ত্রপাতিগুলো ইনভেস্ট করলেই আপনি সারা জীবন এখান থেকে ইনকাম পাবেন। তবে আমি যে 5টার আইডিয়া দিলাম, সেটা হলো প্র্যাকটিক্যাল মানুষ আছে বাংলাদেশে, সবাই করতেছে। আপনি চাইলে, আপনি যদি কর্মঠ হন বা আপনার যদি বড় করেন আমি শিখবো, সারা জীবন ইনকাম করে খাবো, হয়তো কোটিপতি হবে না, কিন্তু সারা জীবন ইনকাম করে খাবেন, এইখান থেকে সারা জীবন ইনকাম করা সম্ভব। আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ। যদি আপনি একবার এই 5টি কাজের একটি কাজ আপনি বাছেন, এই 5টি কাজের মধ্যে একটি কাজ আপনি বাছেন, যে আপনার কোনটা পছন্দ হয় সেটা আপনি শেখেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আপনি নো টেনশন। আপনার আমার এই যে বাংলাদেশে আছে, যতই মূল্যস্ফীতি হোক বা অমুক হোক, দাম বাড়ুক অমুক হোক, আপনারও দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, আপনার মজুরিও বাড়বে। আপনি যত মেধা হবেন তত আপনার কাস্টমার বেশি হবে, যত আপনার বয়স হবে তত আপনার শিখতে হবে, মানে কাজের পাশাপাশি আপনি শিখবেন, আপনারও পোশাক হবে। আমি গার্জেনদের বলছি, যারা আসলে আমি অভিভাবকদের বলছি, অভিভাবক যারা আছেন, যারা আসলে ভিডিওটা দেখতে থাকেন, আপনার ছেলে যদি লেখাপড়ার বিকল্প কিছু নাই, যদি সে শিখে আলাদা হিসেবে, যদি দেখে যে না আসলে লেখাপড়া শিখছে না, আপনার ছেলে পেলেকে কি করাবেন বা আসলে কি করলে তার ভবিষ্যৎ গড়বেন, এই 5টা টিপসের মধ্যে যে কোনো একটি তাকে বাঁচতে পারলেন, সে সময় দিতে পারলেন, আশা করি এখান থেকে আপনারও টেনশন মুক্ত হবেন, আপনার ছেলের ভবিষ্যৎ ইনশাল্লাহ গড়ে যাবে। প্রিয় দর্শক, পরিশেষে একটা বলতে চাই, আমরা বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করে আপনাদের টিপস দিয়ে থাকি। আসলে আমরা চেষ্টা করি যে আসলে যারা বেকার আছেন, অনেকেই জানেন কিন্তু অনেকে হয়তো বিস্তারিত জানেন না, আমরা আলোচনা করি যে আসলে আপনার যদি একটা কাজে লাগে, আমার একটা কথা কাজে লাগে, তাহলে আমি উপকৃত হব। আপনি না, আমি উপকৃত হব, কারণ আপনি আমার কথা শুনে একটা কাজ বা সারা জীবন ইনকাম করে খেতে পারতেছেন, এটি আমার সফলতা। প্রিয় দর্শক, আপনার মনোযোগ কোথায় আছে? আপনার মনোযোগ কোথায় আছে? কোনটা আপনি করলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মনের সাথে ফিট করে, না এই কাজটা আমার মন চায়, আমাকে না, আপনার বাবাকে না বা গার্জেনকে না, আপনি চিন্তা করবেন যারা শিখবেন যে আসলে আমি কোন কাজটা শিখলে আমার ফুর্তি লাগবে, মজা থাকবো বা আমার রিল্যাক্সে থাকবো, সেটা আপনি শেখেন। একবার শেখেন, তারপর আপনাদের লিঙ্ক দিন যে কামাল ভাই আপনি বলছিলেন আমি শিখছি, আমি আল্লাহ ভালো আছি, এটি আমার সফলতা। পরিশেষে সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের এই ভিডিও থেকে তোমরা
জেনে নিলে যে 5টি হাতের কাজ থেকে তুমি যদি একটি কাজ যদি তুমি শিখো তাহলে তোমাকে পেছনে ফিরে তাকাতে হবে না। তো তোমরা ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।